এই প্রথম কোনো একটা ফোনে 11,000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনটির মধ্যে স্পেশালিটি হিসেবে থাকছে পারফরমেন্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 11,000 mAh এর ব্যাটারি ফাস্ট চার্জ করার জন্য 90 ওয়াটের ফাস্ট চার্জার সহ উল্লেখযোগ্য আরো অনেক ফিচার। কথা বলছি Honor X80 Pro Max এই ফোনটি নিয়ে। তাই আপনারা যারা Honor X80 Pro Max এই ফোনটি নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করেছেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে আমরা Honor X80 Pro Max এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও ভিডিও শেষে জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে বডি ফ্রেম হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ব্যাক প্যানেলে রাউন্ড শেপে করা হয়েছে এর ক্যামেরা মডিউল, যেটা অনেকটাই প্রিমিয়াম দেখা যায়। ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চুয়াল কাটআউট ডিসপ্লে। এছাড়াও এই ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69K রেটিং, যার ফলে এই ফোনটি দিয়ে আপনারা 30 মিনিট পর্যন্ত আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। এছাড়াও মোটামুটি ধুলাবালি পড়লেও কোনো ধরনের সমস্যাই হবে না। ফোনটির ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি অনেকটাই শার্প, কালারফুল এবং ভাইব্রেন্ট, যার ফলে আপনারা যারা মাল্টিটাস্কিং অথবা কন্টেন্ট ওয়াচিং করবেন এই ডিসপ্লেটি থেকে ভালোই মজা পাবেন। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্সও স্মুথ হবে। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটি রান করছে Magic OS 10 বেসড অন Android 16 এবং প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 6 Gen 5 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা যারা হায়ার গ্রাফিক্সের গেমগুলো খেলেন যেমন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো, সেগুলো হাই সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তবে লং টাইম ধরে খেললে একটু গরম হতে পারে। এছাড়া ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে যেমন ফেসবুক চালানো, ইউটিউব চালানো, সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করা, এগুলো খুব ইজিলি করতে পারবেন। এই ফোনটি 8GB 12GB র্যামে পাবেন এবং স্টোরেজ হিসেবে থাকছে 128GB 256GB এবং 512GB। 8GB 12GB র্যাম হওয়ার ফলে এই ফোনটি দিয়ে মাল্টিটাস্কিং অনেক স্মুথলি করতে পারবেন। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরাতে জাইরো ইএস এবং ওআইএস এর সাপোর্ট রয়েছে। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 এবং 60 fps এবং জাইরো ইএস ওআইএস এর সুবিধা থাকার ফলে স্টেবল ফুটেজ পেয়ে যাবেন। তবে সামনের ক্যামেরাটা তেমন একটা কাজের না, ছোটখাটো কাজ বা ভিডিও কলিং চালিয়ে যেতে পারবে। তো এবার এই ফোনটির মেইন হাইলাইটেড বিষয় মানে এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 11,000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 11,000 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা যারা নরমাল ইউজ করবেন তারা 3 থেকে 4 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে, আর যারা হেভি ইউজ করবেন তারা 1 থেকে 1.5 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর 90 ওয়াটের ফাস্ট চার্জার থাকার ফলে খুব তাড়াতাড়ি এই ফোনটি চার্জ করে ফেলতে পারবেন। তো এবার আমার থেকে যদি জানতে চান যে এই ফোনটি কারা নেবেন অথবা কারা নেবেন না, তাহলে আমি বলবো আপনারা যদি এই বাজেট সেগমেন্টের মধ্যে ভালো ব্যাটারি ব্যাকআপের সাথে একটা মোটামুটি ভালো একটা পারফরম্যান্স দিবে এমন একটা ফোন চান তাহলে এই ফোনটি নিতে পারেন। তবে আপনার যদি এই বাজেট সেগমেন্টের মধ্যে ডেডিকেটেড পারফরম্যান্স সেন্ট্রিক একটি ফোন লাগে বা ডেডিকেটেড ক্যামেরা সেন্ট্রিক একটি ফোন লাগে তাহলে এই ফোনটি আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো এবার এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেটের কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে 50,000 টাকার আশেপাশে এবং এটি আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো 50,000 টাকার আশেপাশে Honor X80 Pro Max এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।